প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটা সকলকে ওয়েলকাম জানাই। কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এই মুহূর্তে যেগুলো আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে আসছে সেইগুলো সম্পর্কে বলবো, এবং তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা সেটা কবে পরীক্ষা হবে, পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন এবছরে যেহেতু পরিবর্তন হতে চলেছে, তাই কিরকম ধরনের প্রশ্ন আসবে, কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন মানের প্রশ্ন তোমাদের বেশি পড়তে হবে, শর্ট কোশ্চেন বা এমসিকিউ, কি ধরনের প্রশ্ন থাকবে, কবে থেকে এক্সাক্ট ডেট পরীক্ষার, কোন সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ হবে, তোমাদের হাতে ঠিক কত দিন সময় রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি থাকছি। এবং তার সাথে সাথে তোমাদের যে নতুন বই এসছে, নতুন যে বই, যে রেমেল যে বই এসছে, তোমাদের নতুন 11-এর যে বইটা নতুন এসছে, সেটার সঙ্গে পুরনো বইয়ের কি তফাৎ হবে, পুরনো বই যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের সঙ্গে নতুন যে 11 উঠছে তাদের বইয়ের মধ্যে কোনো কোশ্চেনের তফাৎ হবে, আদৌ কি পুরনো বইটা পড়ে নতুন বই থেকে যদি প্রশ্ন করেন তাহলে কি উত্তর করা যাবে, এই সমস্ত প্রশ্নের একটা সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং আমাদের চ্যানেলে অবশ্যই অবশ্যই তুমি রেগুলারলি স্টাডি ম্যাটেরিয়াল বেসিস ভিডিও পেয়ে যাবে এবার থেকে। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটা প্রথম থেকেই সাবস্ক্রাইব করে রেখে, এবং তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে, যাদের দরকারি বলে মনে করছে, তাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবে। তো চলো আমরা শুরু করি আজকের ভিডিও, কি কি ইনফরমেশন আসছে সেইগুলো নিয়ে। তো প্রথমত দেখো, তোমাদের পঞ্চম থেকে নবম শ্রেণী যারা রয়েছে তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অত্যন্ত তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আজকে এই ভিডিওটা যখন আমি শুট করছি সেক্ষেত্রে এখানে আমাদের হচ্ছে জুন মাসের 22 তারিখ, এবং আজকের থেকে যদি আমি হিসেব করি, ঠিক তোমাদের অগস্ট মাসের 1 তারিখ, অর্থাৎ বোর্ড যে নোটিশ দিয়েছে সেইখানে জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে, আমি নোটিশটা সম্ভব হলে অ্যাটাচ করে দেবো, সেইখানে অ্যাটাচ করে দিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের পরীক্ষা আগস্টের 1 অর্থাৎ 1 আগস্টের আগে স্কুল কোনো পরীক্ষা শুরু করতে পারবে না, দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা। এবং তোমাদের তার মানে 1 আগস্ট অথবা তারপরেই পরীক্ষা শুরু হচ্ছে, এবং দেরি করে করবে না। তার কারণ হচ্ছে 8 আগস্টের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু স্কুলগুলোকে শেষ করতে হবে। আর পরীক্ষার যে প্রশ্নগুলো হবে সেগুলো স্কুল থেকেই করবে, স্কুলের যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন ওনারাই কোশ্চেন করবেন। অতএব ক্লাসগুলোকে খুব মন দিয়ে করা প্রয়োজন। এবং মাধ্যমিক যারা দিচ্ছ, তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ তাদের পরীক্ষাও এই সমান সময়ে হবে, অর্থাৎ তাদের যে দ্বিতীয় ইউনিট টেস্ট যেটা হয়, দ্বিতীয় সামেটিভ যেটা আছে, সেই সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশনটাও তাদের কিন্তু ওই 1 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে হবে। ক্লাস 7, 8, 5, 6, 9, 10 এই সব কটা ক্লাসেরই কিন্তু 1 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে পরীক্ষা শুরু এবং শেষ হবে। অতএব তোমাদের হাতে সময় খুব সীমিত। এবারে আসছি সিলেবাস প্যাটার্ন এবং কোশ্চেন প্যাটার্নে কিছু কিছু পরিবর্তন নিয়ে। এবছর থেকে যে পরীক্ষায় যে নাম্বারে তোমাদের পরীক্ষা হতো, অতএব আগে যদি যদি ক্লাস 5-এ যারা পড়তে তাদের প্রথম পরীক্ষা 10, তারপরে 25, তারপরে 50, এরকম ভাবে পরীক্ষা হতো। এখন থেকে সেই প্যাটার্নটা কিন্তু বদলে যাচ্ছে। এবং যারা 7-এ পড়তে তাদের প্রথম পরীক্ষা 15, তারপরে 25, তারপরে 70, এইভাবে হতো। কিন্তু সেই প্যাটার্নটা এবারে কিন্তু বদলে যাচ্ছে। এই 5, 6, 7, 8 এই 4টে ক্লাসের পরীক্ষার প্যাটার্ন বদলে যাচ্ছে। যে পরীক্ষাটা তোমাদের 15-ই হতো, ইতিমধ্যে তোমরা দিয়েছো পরীক্ষা, সেখানে 30 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবং যেটা তোমাদের 25-এ হতো সেই পরীক্ষাটা তোমাদের হবে এবার থেকে 25 নম্বরে, 50 নম্বরে। মানে প্রতিটা পরীক্ষার মান চলে যাচ্ছে ডবল। অতএব সেক্ষেত্রে তোমাদেরকে একটু পরীক্ষার যে পড়াগুলো হবে সেগুলো খুঁটিয়ে শর্ট কোশ্চেন বেশি থাকবে। এই যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা হবে, তোমাদের সেকেন্ড এভ্যালুয়েশন টেস্ট যেটা সামেটিভ, সেই সামেটিভে তোমাদের 50 নম্বরের প্রশ্ন হবে, এবং এই 50 নম্বরের প্রশ্নের যে ফরম্যাট, সেইখানে অন্তত 24 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে। 24 থেকে 20 এই নম্বরে শর্ট কোশ্চেন কিন্তু তোমরা পাবে। তাই শর্ট কোশ্চেন বেসিস যে সাবজেক্টগুলো বেশি আসে, যেরকম হচ্ছে ইংরেজি নয়, বাংলা নয়, সাধারণত ভূগোল কিংবা ইতিহাস যেগুলো আছে, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এইগুলো কিন্তু অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সটগুলোকে ভালো করে পড়তে হবে, টেক্সটের বিভিন্ন ডেটাগুলোকে ভালো করে কনজিউম করার চেষ্টা করতে হবে, মনে রাখতে হবে। বড় কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই ছবি সহ উত্তর লেখার চেষ্টা করতে হবে। মান 3 এবং 5-এর ক্ষেত্রে ভূগোলে ছবি বাধ্যতামূলক, অথবা বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় ছবি কিন্তু বাধ্যতামূলক, নাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায় না। এবং ইংলিশের ক্ষেত্রে বলে রাখি বিশেষভাবে, এই পরীক্ষায় কিন্তু আনসিন অবশ্যই থাকবে। ক্লাস 5 থেকে শুরু করে একেবারে 8 পর্যন্ত আনসিন প্যাসেজ কিন্তু থাকছেই থাকছে। এবং গ্রামারের নাম্বার অনেক প্রচুর পরিমাণে বেশি থাকবে, তাই প্রথম থেকে গ্রামার প্র্যাকটিস করতে হবে। তোমরা যারা ক্লাস 5-এ পড়ছো তাদেরকে ইংলিশ গ্রামার কোনগুলো করতে হবে না, তাদেরকে করতে হবে ভার্ব, টেন্স, এই যে ধরনের যেগুলো আছে সেইগুলো। তার সঙ্গে সঙ্গে তাদেরকে ভোকাব মানে ভোকাবুলারি বেসিস কিছু কোশ্চেন করতে হবে, যেরকম হচ্ছে অপোজিট সিনোনিমস আর অ্যান্টোনিমস করতে হবে, অর্থাৎ অপোজিট ওয়ার্ডস গুলো করতে হবে। এবং তাদেরকে খুব টেন্স আইডেন্টিফিকেশন দেবে, সেন্টেন্স আইডেন্টিফিকেশন দেবে, আর্টিকেলস এন্ড প্রিপোজিশন ভরে ভরে দেবে। এবং তাদের যে কনস্ট্রাকশনের চ্যাপ্টার, এইগুলো কিন্তু 5-6-এ দেবে। 6-এর ক্ষেত্রে তোমরা সাফিক্স এন্ড প্রিফিক্স এবং টেন্স খুব ভালো করে তৈরি করবে। যারা 7-এ পড়ছো তাদের মেইনলি এই পরীক্ষাতে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, আর্টিকেল, প্রিপোজিশন,
আর হচ্ছে ডিগ্রি থেকে কিছু প্রশ্ন আসবে কোনো কোনো স্কুল, যেমন ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের এসেছিল। এবং এছাড়াও আর্টিকেল হয়তো থাকবে না, কিন্তু প্রিপোজিশন মাস্ট বি থাকবে, এবং ক্লজ তোমাদের আইডেন্টিফিকেশন দেবে ক্লাস 7-এর ক্ষেত্রে। ক্লজ হয়তো নাও দিতে পারে কোনো কোনো স্কুল, কিন্তু ম্যাক্সিমাম স্কুল কিন্তু ক্লজ দিয়ে থাকে, তাই ক্লজটাও মন দিয়ে শিখতে হবে। রাইটিং এর ক্ষেত্রে ক্লাস 7-এ তোমরা যারা পড়ছো তারা লেটার স্টোরি খুব ভালো করে তৈরি করবে। এই সামেটিভে সাধারণত লেটার এবং স্টোরি বেশি থাকে। প্রথমটাতে প্যারাগ্রাফ ছিল, তোমরা সবাই প্যারাগ্রাফ কমনও পেয়েছো অনেকে এবং খুব ভালো লিখেছো। এবং যারা 8-এ পড়ছো তাদের গ্রামার আনসিন তো থাকছেই, টেক্সট বেস কোশ্চেন তো থাকছেই, সিন আনসিন কম্প্রিহেনশন যেটা। তার বাইরেও তোমাদের গ্রামারে কিন্তু অন্তত 10 নাম্বার থাকবে, অর্থাৎ তোমাদের 50-এ যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে 10 থেকে 15 নাম্বার শুধু গ্রামারে দিয়ে দেবে, এটা আশা করা যায়। আনসিন সিন সব মিলিয়ে হয়তো 30 থাকলো, আর গ্রামার আর রাইটিং এ কিন্তু 20 নাম্বার থাকবে। তাই গ্রামার রাইটিং খুব ভালো করে তৈরি করলে নাম্বার পাওয়াটা কিন্তু ইজি হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের প্রিপোজিশন, ক্লজ, জয়নিং, ন্যারেশন, ভয়েস চেঞ্জ এবং সাফিক্স এন্ড প্রিফিক্স খুব ভালো করে তৈরি করতে হবে। আনসিন লেখার ক্ষেত্রে ভালো করে প্রশ্ন ধরে টেন্স অনুযায়ী লিখতে হবে, যাতে করে বেশি নাম্বার পাও। এবং রাইটিং এর ক্ষেত্রে তোমরা স্টোরি এবং লেটার খুব ভালো করে তৈরি করতে হবে। পার্সোনাল লেটার, এডিটোরিয়াল লেটার, অ্যাপ্লিকেশন অথবা স্টোরি, যেগুলো মোরাল আর রিয়েল লাইফ স্টোরিজ যেগুলো হয়, সেইগুলোকে খুব ভালো করে রেডি করতে হবে। যারা 9-এ পড়ছো এবং যারা ক্লাস 10-এর দ্বিতীয় এক্সাম দেবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন আসেনি, সিলেবাসের ক্ষেত্রে হোক অথবা প্রশ্নের ধরন, যে ফুল মার্কস তোমাদের যে 40-তে হয় প্রথম দ্বিতীয় পরীক্ষা এবং প্রথম পরীক্ষা, সেটাতেই হবে। কিন্তু তবুও তোমরা যারা 9-10-এ পড়ছো, যারা বিশেষ করে 9-এ পড়ছো, তাদের প্রশ্নপত্র কিন্তু টাফ হতে পারে, টেক্সট বেসিস প্রশ্ন হওয়ার প্রবণতা বেশি, যেহেতু একটা প্যাটার্ন দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সেই প্যাটার্নটা বেশ সকলের মুখস্থ হয়ে গেছে। তো সেই জন্য টেক্সট বেসিস পড়তে হবে। যে সাবজেক্টগুলোকে টেক্সটগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে সেইগুলো হচ্ছে ইতিহাস, ভূগোল, এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে বাংলার শব্দার্থগুলো ধরে ধরে পড়তে হবে। ইংলিশের ক্ষেত্রে আনসিন কম্প্রিহেনশন খুব ভালো করে প্র্যাকটিস করো। কবিতার যে উত্তর প্রশ্নগুলো হবে তোমাদের, সেই কবিতার প্রশ্ন কিন্তু মুখস্থ করে লিখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা যারা রাইটিং পোর্শনকে ভালোভাবে ভালোবেসে উত্তর না করতে পারবে, অর্থাৎ মুখস্থ করে রাইটিং এর উত্তর লেখা সম্ভব নয়, তাই রাইটিং গুলোকে কিন্তু বুঝে বুঝে অল্প অল্প করে প্র্যাকটিস করে লেখা শিখতে হবে, নিজে নিজে পয়েন্টস ধরে কিভাবে লিখবো। তোমরা প্রথম পরীক্ষাতে তোমরা যারা 9-এ পড়ো তারা প্রসেস রাইট করেছো, ম্যাক্সিমাম স্কুল প্রসেস দিয়েছে অথবা নোটিশ দিয়েছে। দ্বিতীয় পরীক্ষায় কিন্তু রিপোর্ট এবং লেটার ভীষণভাবে ইম্পর্টেন্ট। কোনো কোনো স্কুল বায়োগ্রাফি এবং প্যারাগ্রাফস এর আদার ফরম্যাটস গুলো সাজেস্ট করতে পারে। তাই রিপোর্ট এবং তার সঙ্গে লেটার, এডিটোরিয়াল, পার্সোনাল বোথ, এবং তার সঙ্গে বায়োগ্রাফি এবং প্যারাগ্রাফ কিন্তু তোমাদেরকে রেডি করতে হবে এই দ্বিতীয় পরীক্ষার জন্য। এবং আনন্দের বিষয় হলো ফাইনালেও কিন্তু এইগুলোই থাকবে, তাই ফাইনালের জন্য কিন্তু তোমরা ভালো করে এইগুলো তৈরি করে নিতে পারবে এখনই। এবারে শেষমেশ ক্লাস 10-এ যারা পড়ছো তারা গত বছর মাধ্যমিকে আসা প্রশ্নগুলোকে বাদ দিয়ে মোটামুটি পড়ো। তোমরা ইংরেজিতে যে মাধ্যমিকে যে গদ্য যে কবিতা এসছে সেগুলো সেকেন্ড সামেটিভে দিতে পারে বলে আমার মনে হয় না। যদি কোনো স্কুল দিয়ে থাকে তাহলে হয়তো দিতেও পারে, কিন্তু দেয়াটা অনেকটা কি বলবো ইউজলেস হয়ে যাবে, ব্যাপারটা অতটা বেশি আমার মনে হয় না প্রয়োজন আছে দেয়ার। তাই যেগুলো মাধ্যমিকে দিয়ে এসছে সেগুলো কম গুরুত্ব দিয়ে পড়ো, যেগুলো আসেনি সেই টেক্সটগুলোকে ভালো করে পড়ো। কবিতার কোশ্চেন অবশ্যই লিখে মুখস্থ করবে, অর্থাৎ লিখে মুখস্থ করার চেষ্টা করবে। গল্পগুলো ভালো করে ওয়ান লাইনার বেসড করে মুখস্থ করতে পারবে। আমাদের ব্যাচে অন্তত সবাইকে ওয়ান লাইনার পাঁচ দিয়ে দেওয়া হয়, যাতে করে তারা গল্পগুলো পরীক্ষার আগে 2-1 দিন যেন খুব সহজে টেক্সট না পড়েই খাতা পড়ে উত্তর করতে পারে। এবং আনসিন গুলো মাস্ট বি খুব ভালোভাবে দেখবে। রিসেন্ট টপিকের উপরে আনসিন আসার সম্ভাবনা খুব। আর তোমরা রিসেন্ট টপিকের উপরে কিছু কিছু প্যারাগ্রাফ, কিছু কিছু লেটার অথবা মানে রাইটিং পোর্শন তৈরি করো। আনসিন এবং রাইটিং রিসেন্ট টপিকের উপরে আসে, যেরকম হচ্ছে পেহেলগাম অ্যাটাক, যেরকম হয়ে যাচ্ছে আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, ঠিক আছে, রতন টাটার উপরে বায়োগ্রাফি, এই ধরনের যে ঘটনাগুলো ইদানিং ঘটেছে, অপারেশন সিন্দুর, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রচন্ডভাবে বেশি। অতএব তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ তাদের তো এই ইউনিটের নিয়ে চিন্তা করার প্রশ্ন নেই। টেক্সট বেসিস পড়াশোনা কিন্তু মানে কি বলবো, ওর কোনো জুড়ি তুমি পাবে না। তুমি যে কোনো বই মার্কেটে পড়ো, যাই পড়ো, তোমাকে কিন্তু টেক্সটটাকে 1-2 বার 3 বার যতবার তুমি পারবে বারবার পড়তে হবে। টেক্সট যদি তুমি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু তোমার অনেক অনেক রেফারেন্স বই কিন্তু কম দরকার হবে। এটা মনে রাখতে হবে। ভালো নাম্বার পাওয়ার একটাই কি, সেটা হলো টেক্সটটাকে তোমাকে পড়তে হবে। অবশ্যই সাহিত্য এবং সাহিত্য অনুরূপ যে সাবজেক্টগুলো রয়েছে, মানে লিটারেচার বেস সাবজেক্ট যেগুলো রয়েছে, আইদার ইংলিশ বা বেঙ্গলি, এইগুলোতে তুমি টেক্সটগুলোকে ভালো করে পড়ার পরে তোমাকে কিন্তু প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন সেট, ডাফ এন্ড ডাফ, কিংবা তোমরা যারা তোমার কি বলে এটা, রিয়ান মার্টিন ইউজ করো কোশ্চেন মান, যে কোনো ভালো একটা বাজার চলতি কোশ্চেন মান যেগুলো আছে তার থেকে প্র্যাকটিস করতে পারো। আমি সাধারণত সাজেস্ট করি ডাফ অ্যান্ড দত্তের যে তুলসী কোশ্চেন মান হয়, দি বেস্ট। ওকে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এবং তোমাদের টেস্ট এক্সাম যেটা হবে সেটা কিন্তু তোমাদের মোটামুটি
নভেম্বরের 3 তারিখে শুরু হবে টেস্ট পরীক্ষা মাধ্যমিকদের, এবং নভেম্বরের 13 তারিখের মধ্যে প্রতিটা স্কুলকে টেস্ট এক্সাম কমপ্লিট করতে হবে। এবং কেননা ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে সমস্ত স্কুলকে তাদের ফাইনাল এক্সাম যেটা আছে, থার্ড সামেটিভ যেটা আছে, সেটা কিন্তু কমপ্লিট করতে হবে, মানে শুরু করতে হবে ডিসেম্বরের 1 থেকে ডিসেম্বরের 10 তারিখের ভিতরে। বোর্ড এরকমই একটা নিয়মের মধ্যে সমস্ত স্কুলকে বেঁধে দিয়েছে, যারা সব স্কুল নিজের ইচ্ছা মতো যেন পরীক্ষার তারিখ না করতে পারে, মোটামুটি একটা একই সময়ে পরীক্ষা যেন হয়। আগে পরে হলে খুবই সমস্যা হয়, ছাত্রছাত্রীদের একসঙ্গে পড়ানোও শুরু করা যায় না, এবং আগে পরে হলে কোশ্চেন নিয়ে অনেকটা বিভ্রান্তি তৈরি হয়। তো আজকের এই ভিডিওতে আমরা এই ইনফরমেশন দিলাম। তোমরা যারা 11-এ পড়ছো, যারা 12-এর থার্ড সেমিস্টারে পড়ছো, তাদেরকে বলছি তারা অবশ্যই মনে রাখবে যে আমাদের ক্লাসেস গুলো সব রেডি আছে। আমি সেগুলো সময়ের জন্য আপলোড করছি না, অথবা বলতে পারো এই জুলাই মাস পড়লেই কিন্তু এক এক করে সমস্ত টেক্সট ইংলিশ যেগুলো আছে সেগুলোকে আপলোড করে দেবো, এবং বাংলার যেগুলো বিষয় আছে সেইগুলোকেও কিন্তু একে একে ধরে ধরে আলোচনা করে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবং সমস্ত ক্লাসে যারা রয়েছে, মানে 5 to একদম 10 পর্যন্ত, প্রতিটা সাবজেক্টের সাজেস্টিভ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। অতএব আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং তোমরা সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।